হাসপাতালে তখন রোগী দেখছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বিভাগীয় প্রধান মেহবুবার রহমান। হঠাৎই হাজির শস্ত্রে কাঞ্চন মল্লিক। অপেক্ষা করতে বলায় বিভাগীয় প্রধানকে হেনস্থা ও বদলির হুমকি। অভিযোগ পাল্টা অভিযোগে চড়ছে ভারত। তবে বুধবার ঠিক কী ঘটেছিল হাসপাতালে? ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক পোস্ট। কাঞ্চন মল্লিক ছিল ওখানে, কাঞ্চন মল্লিকের ওয়াইফ ছিল, কোনো কারণে হয়তো পেশেন্ট, একটা বাচ্চা পেশেন্ট দেখছিল, সেক্ষেত্রে কাঞ্চন মল্লিকের ওয়াইফ মানে খারাপভাবেই একটা বিহেভিয়ার করেছে, স্যারের সাথে যে নাম তুলে কথা বলেছে। জনপ্রতিনিধি বলেই ক্ষমতার আস্ফালন, এই ধরনের আচরণ কি সমীচীন? সাধারণ মানুষের উপর এর কি প্রভাব পড়বে? ক্ষমতার ঔদ্ধত্যে আক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থা। নিন্দা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট WBJDF এর। পরিকাঠামোগত ত্রুটিকেই দায়ী আরজিকর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোর। যদি ভবিষ্যতে পরিকাঠামোগত ত্রুটির যে জায়গা, একটা ওপিডিতে 4 জন চিকিৎসক থাকবেন, সেখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের সংখ্যা 550-600, তাহলে এই যে হসপিটালে পরিকাঠামোগত যে ঘাটতি, এই ঘাটতিটা তো পূরণ করা প্রয়োজন। তাহলে এই জায়গাটাকে যদি না হয়, পূরণ করা না হয়, তাহলে তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা ঘটবে। তাহলে আমি মনে করি এই ক্ষমতার আস্ফালন দেখানোর জায়গা হসপিটাল নয়। যে একটা ক্ষমতার যে দম্ভ, সেই জিনিসটা একটা রিফ্লেকশন প্রত্যেকটা জায়গায় হয়ে আসছে। এখন একজন জনপ্রতিনিধি যদি এরকম বিহেভ করেন, তাহলে তো বাকিরা কি শিখবে? এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আচরণ এমন হওয়া উচিত যা অনুকরণীয়। খোঁজা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের। জনপ্রতিনিধি বা পাবলিক লাইফে থাকা যে কোনো মানুষই পাবলিক স্ক্রুটিনির মধ্যে থাকে। তাদের প্রত্যেকের আচরণ এমন হওয়া উচিত যা মানুষ অনুকরণ করতে পারে। তবে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের অপরাধকে লঘু করেই দেখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক তৎকাল নেতাও কদিন আগে গিয়ে চিকিৎসকদের সঙ্গে জঘন্য ব্যবহার করেছেন, আর সেটা অত্যন্ত খারাপ যা ব্যবহার হয়েছে। এবার কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগটা আছে, সেটা কিন্তু অতখানি সিন ক্রিয়েট অবধি যায়নি। কোনো একটা জায়গায় কাঞ্চন মল্লিক ধৈর্য এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি। তৃণমূল বিধায়কের অভাব্য আচরণে ক্ষুব্ধ হাসপাতালের চিকিৎসার জন্য আসা সাধারণ রোগীরাও। তারা কি বলছেন? আমরা তো সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমরা তো পরিষেবাটা ঠিকঠাক চাইবো। আমরা দূর থেকে এসেছি, আমরা পাবো না, আর একজন MLA নিয়ে যাবে, এটা তো ঠিক না। পলিটিশিয়ান যারা আসেন তারা তো মানুষের জন্য বা মানুষের দ্বারাই নির্বাচিত হয়, সুতরাং মানুষের কষ্টটা তাদের তো আগে বুঝতে হবে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।